বাংলাদেশ তো চ্যাম্পিয়ন হয় কিন্তু এমবিপি কে হয়? আমাদের বাংলাদেশ থেকে খেলবে রোস্টেড গেমিং। দেখা যাক গাইস কি হয়। খেলা কিন্তু গাইস শুরু হয়ে গেছে। এখান থেকে বলটুকে ব্যাগের মধ্যে ভরতেছে, তারপর হইতেছে এই বলগুলো হাতুড়ি দিয়ে ঝুড়ির মধ্যে ফালাইতে হবে। তো গাইস বাংলাদেশের খাতায় কিন্তু একটা বল ঢুকে পড়ছে। এইখানে একটা মজার কাহিনী হয়, দেখো এটা হচ্ছে ভিয়েতনামের একটা প্লেয়ার, ও বল মাইরা বাংলাদেশের খাতায় ঢুকায় ফেলে। জাস্ট চিন্তা করো, ভিয়েতনামের প্লেয়ারটা ওর ঝুড়িতে বল মারতে যায় সামি ভাইয়ের ঝুড়িতে ঢুকায় ফেলায়। এইদিকে সামি ভাই যে কোটাই বল মারতেছিল প্রত্যেকটা বল ঝুড়ির মধ্যে বাড়ি খেয়ে বাইরে পড়ে যেতেছিল। আমি ওইখানে সামনে দাঁড়ায় ছিলাম, আমি দেখতেছিলাম বারবার তার বলগুলা খালি ঝুড়ির মধ্যে বাঁচতে আসছে, মানে একটুর জন্য হইতেছে না। ব্যাড লাক কারে বলে সেটা হইতেছে, এই গেমটা দেখলে বুঝবা। দেখো প্রত্যেকটা বলে কিন্তু বাড়ি খাইতেছে ভাই। এইখানে মাত্র 7 জন প্লেয়ারই খেলতে পারতেছিল প্রত্যেকটা টিম থেকে, আর বাকি সব টিম মেম্বাররা বসে বসে খেলা দেখতেছিলাম। খেলা অনেকক্ষণ চলার পর হোস্ট আসে আমাদের কাছে কিছু জিজ্ঞেস করে এন্ড হচ্ছে কাউন্টডাউন শুরু করে দেয়। এদিকে সামি ভাই 3টা বল ফালায় দেয় এন্ড সবাই কিন্তু কাউন্টডাউন করতেছে, একটু পরে কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে। গেমটা দেখে যতটা সহজ মনে হচ্ছে আসলে এতটা সহজ না, কারণ বলগুলো একদম পাতলা আর হাতের মধ্যে যে হাতুড়িটা আছে এটা হাওয়া দিয়ে ফুলাইছে, মানে এটা অনেক পাতলা। লাক ভালো থাকলে বলগুলো ঝুড়ির মধ্যে পড়তেছিল, আর না হয় বাইরেই পড়তেছিল বেশিরভাগ সময়। গাইস আমাদের সামি ভাই কিন্তু 3টা বল ফালায়ও 3 নাম্বার হয়ে গেছিল।